ফের বিজেপি শাসিত ওড়িশায় আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিক। বাংলা বলাই কপালে জুটল বেধড়ক মারধর অত্যাচারের পাশাপাশি জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো হুগলির গোঘাটের বাসিন্দা রাজা আলীকে। এমনকি তার 8 মাস ধরে কষ্ট করে রোজগারের 50,000 টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে রাতারাতি লুকিয়ে সে রাজ্য ছেড়ে পালিয়ে আসেন গোঘাটের ওই যুবক। এরপর থেকে আতঙ্কিত পরিবারের সদস্যরা। ছেলের উপর নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পরিযায়ী শ্রমিকের অসুস্থ বাবা। ছেলের রোজগারে চলতো সংসার, উপার্জনের টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন সংসার চলবে কিভাবে তা ভেবে দিশেহারা পরিবার। আগামী 22 জানুয়ারি হুগলি সফরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দেখা করে তাদের অসহায় অবস্থার কথা তুলে ধরতে চান পরিবারের সদস্যরা। জানা গেছে, গত 8 মাস আগে ওড়িশার কটকে পাথর মিস্ত্রি হিসেবে কাজে যান গোঘাটের ভাদুর পঞ্চায়েতের বিরামপুর গ্রামের বাসিন্দা রাজা আলী। বাংলা বলে এর আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল। তারপর থেকে কার্যত লুকিয়েই কাজ করতেন। যে ঘরে ভাড়া থাকতেন সেখানে ঝামেলা এড়াতে দরজার বাইরে দিয়ে তালা দিয়ে যেতেন বাড়ির মালিক। বুধবার 10-12 জন মিলে তালা ভেঙে ঘরে ঢুকে কাণ্ড ঘটায় বলে অভিযোগ। আমি উড়িষ্যায় কাজে গেছিলাম, কাজ করেছি। আমার ওখান থেকে টাকা বেরিয়েছে, আমার মারধর করেছে। মারধর করে আমার পকেট থেকে 50,000 টাকা শাড়ি লাই দিয়ে বলছে আমি মুসলিমের ছেলে, আমি জয় শ্রীরাম বলবো কেন? আমাকে বাধ্য হয়ে তো জয় শ্রীরাম সালা বলতে হবে না, তো মেয়েরা ফাটি তুলতে পারে। কে চুলে মুঠি ধরেছে, এখানে চাপড়েছে দিয়ে সে রাত 10টা বাজে। 10টার সময় যা করে ওখান থেকে অল্প টাকা ছিল আমার কাছে, বাসে এসেছি। ওখান থেকে বাসে এসে ওখানে যা করে লুকিয়ে লাগে বাসে এসে আমি ওখানে নেমেছি। নেমে একটা বাসে উঠেছি, আরামবাগে ঝামেলা হচ্ছিলো। একটা ভাই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। তারা সকলেই বিজেপি কর্মী বলে আক্রান্তের দাবি। রাজা আলীর গ্রামে প্রায় 70টি পরিবার বসবাস করে। তাদের বেশিরভাগই ভিন রাজ্যে কর্মরত। এই ঘটনার পর সকলেই আতঙ্কিত। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। এ নিয়ে বিজেপির তীব্র আক্রমণের পাশাপাশি আক্রান্তের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উনি কালকেই বাড়ি ফিরেছেন। পরবর্তীতে আমাদের দল থেকে ওনার কাছে একটা বার্তা পাঠানো হয়েছে যে আমরাও বিভিন্ন প্রোগ্রামে রয়েছে, প্রোগ্রাম সেরে ওনার বাড়িতে যাব। কিন্তু আমরা যেটা জানি উনি পাথরের কাজ করতে গিয়েছিলেন এবং ওই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায়, সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে। যে পাথরের কাজ করতে গেছিল, পাথর মালিক খুবই সহৃদয়পূর্ণ ব্যক্তি, কাজের শেষে ওনাদেরকে বাড়িতে চাবি দিয়ে রাখতো যাতে করে ওরা কোনো বিতর্কের মধ্যে না পৌঁছে যায়। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল ওদের বাড়িতে তালা ভেঙে ওদের ওপর অত্যাচার করা হয়েছে শুধু বাঙালি বলে। এটি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। আসাতে ছিলাম, যেখানে থাকি রুমে মোটামুটি ওরা 10-20 জন হবে এলো। এসে সারা জয় শ্রীরাম বল, এখন জয় শ্রীরাম বলতে পারিনি। ওরে চাপড়াচাপড়ি করছে, ওদের না বলে তোকে ছাড়বো না। এখন আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে আমাদের। জয় শ্রীরাম বলার পর তোর পকেটে কী আছে দেখি। এখন পকেটে কাজ করেছিল, 50,000 টাকা পেমেন্ট পেয়েছিল। এখন টাকা সারিয়ে নিয়েছিল, বাকি যারা রুমে ছিল তারা সব ছুটে পড়েছিল। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআরে ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।